নমস্কার, কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঘটকচু দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি। এইভাবে একবার ঘটকচু রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা। গরম ভাত অথবা ডালের পাতে খেতে কিন্তু অপূর্ব লাগে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি একটা ঘটকচু নিয়েছি, অনেকটা ঘটের মতো দেখতে। তো সেই জন্য অনেকেই এই কচুটাকে ঘটকচু বলে জানে। তো এই কচুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, কচুটার খোসা আমি একটু মোটা করে ছাড়িয়ে নিয়েছি। তবে বন্ধুরা, এই কচুতে কিন্তু গাল চুলকায় না। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে দেখুন এখানে একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে এই ঘটকচুটাকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে বটি অথবা নাইফের সাহায্যে কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন। তবে এইভাবে গ্রেটারে গ্রেট করে নিলে খেতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, এই কচুটা কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। যদি আপনারা হাতের কাছে পান তবে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, কোনো ঝামেলা নেই, আর গলা চুলকানোরও কোনো ভয় নেই। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু কচুটা গ্রেট করা হয়ে গেছে। এবারে ভালো করে আমি ধুয়ে নেব, কেননা এই কচুতে একটু লালা লালা, তো একটুখানি ধুয়ে নিতে হবে ভালো করে, তাহলে যে পিচ্ছল ভাব থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের উপরে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তবে আপনারা সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে যে কোনো রান্না করলেই খেতে একটু বেশি ভালো লাগে। ফোড়নে দিচ্ছি কালো জিরে, অবশ্যই কালো জিরে দেবেন। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে গ্রেট করা 4-5টা রসুন দিয়ে দিলাম। রসুন এভাবে গ্রেট করে দিলে পরে ফ্লেভারটা ভীষণ ভালো হয় আর খেতেও ভালো লাগে। রসুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। আর কাঁচা লঙ্কা একটু বেশি দিলে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। আর গ্যাসের ফ্লেম লোতে রেখেই কিন্তু ফোড়নটাকে আমি ভেজে নিচ্ছি। রসুনটাকে একটু বেশি করে লাল করে ভেজেছি, তাহলে ফ্লেভারটা ভালো হবে। এরপরে দেখুন ভালো করে ধুয়ে রাখা ঘটকচু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা কারা কারা এইভাবে এই ঘটকচু রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়োও দিয়ে দেব। আর কিন্তু কোনো মশলা পড়বে না। খুবই সাধারণ একটি রান্না, ঘরোয়া একটি রান্না আমি আপনাদের সঙ্গে করে দেখাচ্ছি। অবশ্যই এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়াম টু লো হিটে রেখেছি। তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিলাম। তো একটু লাল লাল করেই কিন্তু আজকে এই ঘটকচু ভাজা করতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে বন্ধুরা। আপনারা কে বা কারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো কথা বলতে বলতে আমার কিন্তু এই কচু ভাজা করা হয়ে গেছে। তো দেখুন একদম ঝুরঝুরে করে আমি কিন্তু এই ঘটকচু ভেজে নিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে এরকম একটি ঘটকচুর রেসিপি থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। কতটা কম সময়ের মধ্যে আমি আপনাদের এই রেসিপিটি করে দেখালাম, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর হাই ফ্লেমে কিন্তু এই রান্নাটা করতে যাবেন না, তাহলে কচুটা সেদ্ধ হবে না, পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা লো করেই কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। রান্নাটা আমার একদম হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, অবশ্যই ট্রাই করবেন। প্রথম পাতে এইরকম একটি ঘটকচু ভাজা রেসিপি থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।